দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গেল বছরের ২৭ অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় ১০%, যা এখনও বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আছে ১৫% পর্যন্ত। গেল এক বছরের উদ্যোগে ১% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে ৭%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩.১% কম। এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। আমরা যেভাবে ইন্টারেস্ট রেট ৯% থেকে ১৫% লেভেলে নিয়ে এসেছি, তাতে কিন্তু অনেক ব্যবসার পক্ষে আসলে আর এটা সাস্টেন করা সম্ভব হচ্ছে না। আবার একই সাথে তাদের যে এক্সিস্টিং লোন যেগুলো আছে, সেটাও আসলে সার্ভিস করাটা কঠিন হয়ে পড়ছে। ফলে আমাদের যে কুঋণ বাড়ছে, এটার কিন্তু একটা বড় চাপ আসছে আসলে এই পার্টিকুলার ইন্টারেস্ট রেট মেকানিজমের ফলে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে না পারলে আবারও লাগামহীন হতে পারে মূল্যস্ফীতি। বিনিয়োগ যদি আমরা বাড়াতে চাই, তাহলে ঋণের সুদের হারটা কমাতে হবে, এবং ঋণের সুদের হার কমানোর জন্য আসলে আমাদের স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি, সেটার রেটটা কমাতে হবে। এটা যদি এর মধ্যে 11.5 আছে, যদি 10.5 করা হয় বা অন্তত 11 করা হয়, তাহলে সেক্ষেত্রে করেসপন্ডিংলি ঋণের সুদের হারটাও কমবে। ভোক্তা ব্যয়ের চাপ কমতে থাকায় ধীরে ধীরে শিথিল হচ্ছে আমদানি কঠোরতা। এই অবস্থায় এবারের কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার আভাস বাংলাদেশ ব্যাংকের। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা একটু সংকোচনমূলক নীতি অবলম্বন করতে চাচ্ছি, কারণ আমরা মূল্যস্ফীতিটা আরেকটু নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। সংকোচনমূলক নীতি থেকে বের হয়ে আসার মূল উদ্দেশ্য হবে হচ্ছে বিনিয়োগ উৎসাহিত করা। সর্বশেষ যে ষান্মাসিকে যেটা ঘোষণা করা হয়েছিল, তার সাথে যদি বিভিন্ন প্যারামিটার কম্পেয়ার করি, সুযোগ আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে বলে আশা এই কর্মকর্তার। নির্বাচনে হাওয়া শুরু হলেই। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।